তাহার ভগ্ন শরীরে আর সহিল না। তিনি একেবারে শয্যাশায়ী হইয়া পড়িলেন। অন্যান্য দুরহ উপসর্গের সহিত কম্প দিয়া জ্বর আসিল। বৈদ্য মাথা নাড়িয়া কহিল, বড় শক্ত ব্যাধি। রাত্রি ২-৩ প্রহরের সময় রোগীর ঘর হইতে সকলকে বাহির করিয়া দিয়া রাধা মুকুন্দ কহিলেন, দাদা, তোমার অবর্তমানে বিষয়ের অংশ কাহাকে কিরূপ দিব, সেই উপদেশ দিয়া যাও। শশীভূষণ কহিলেন, ভাই, আমার কি আছে যে কাহাকে দিব? রাধা মুকুন্দ কহিলেন, সবই তো তোমার। শশীভূষণ উত্তর দিলেন, এতকালে আমার ছিল, এখন আমার নহে। রাধা মুকুন্দ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। বসিয়া বসিয়া শয্যার এক অংশের চাদর ২ হাত দিয়া বারবার সমান করিয়া দিতে লাগিল। শশীভূষণের শ্বাসক্রিয়া কষ্টসাধ্য হইয়া উঠিল। রাধা মুকুন্দ তখন শয্যা প্রান্তে উঠিয়া বসিয়া রোগীর পা দুটি ধরিয়া কহিল, দাদা, আমি যে মহাপাতকের কাজ করিয়াছি তাহা তোমাকে বলি, আর তো সময় নাই। শশীভূষণ কোনো উত্তর করিলেন না। রাধা মুকুন্দ বলিয়া গেলেন, সেই স্বাভাবিক শান্ত ভাব এবং ধীরে ধীরে কথা, কেবল মাঝে মাঝে এক একটা দীর্ঘ নিঃশ্বাস উঠিতে লাগিল। দাদা, আমার ভালো করিয়া বলিবার ক্ষমতা নাই। মনের যথার্থ যে ভাব সে অন্তর্যামী জানেন। আর পৃথিবীতে যদি কেহ বুঝিতে পারে, হয়তো তুমি পারিবে। বালককাল হইতে তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না, কেবল বাহিরে প্রভেদ। কেবল এক প্রভেদ ছিল, তুমি ধনী, আমি দরিদ্র। যখন দেখিলাম এই সামান্য সূত্রে তোমাতে আমাতে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশ গুরুতর হইয়া উঠিতেছে, তখন আমি সেই প্রভেদ লোপ করিয়াছিলাম। আমি সদর খাজনা লুট করাইয়া তোমার সম্পত্তি নিলাম করাইয়াছিলাম। শশীভূষণ তিলমাত্র বিস্ময়ের ভাব প্রকাশ না করিয়া ঈষৎ হাসিয়া মৃদু স্বরে রুদ্ধ উচ্চারণে কহিলেন, তাই ভালোই করিয়াছিলে, কিন্তু সেজন্য এত করিলে তাহা কি সিদ্ধ হইল? কাছে কি রাখিতে পারিলে? দয়াময় হরি বলিয়া প্রশান্ত মৃদু হাস্যের উপরে ২ চক্ষু হইতে ২ বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। রাধা মুকুন্দ তাহার ২ পায়ের নিচে মাথা রাখিয়া কহিল, দাদা, মাপ করিলে তো? শশীভূষণ তাহাকে কাছে ডাকিয়া তাহার হাত ধরিয়া কহিলেন, ভাই, তবে শোনো, একথা আমি প্রথম হইতেই জানিতাম। তুমি যাহাদের সহিত ষড়যন্ত্র করিয়াছিলে তাহারাই আমার নিকট প্রকাশ করিয়াছে। আমি তখন হইতেই তোমাকে মাপ করিয়া। রাধা মুকুন্দ ২ করতলে লজ্জিত মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। অনেকক্ষণ পরে কহিল, দাদা, মাপ যদি করিয়াছ, তবে তোমার এই সম্পত্তি তুমি গ্রহণ করো, রাগ করিয়া ফিরাইয়া দিও না। শশীভূষণ উত্তর দিতে পারিলেন না, তখন তাহার বাক্রোধ হইয়াছে। রাধা মুকুন্দের মুখের দিকে অনিমেষ দৃষ্টি স্থাপিত করিয়া একবার দক্ষিণ হস্ত তুলিলেন। তাহাতে কি বুঝাইল বলিতে পারি না, বোধ করি রাধা মুকুন্দ বুঝিয়া থাকিবে।